লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। অর্জুন, তুমি অর্জুন, ফিরে এসো, ফিরে এসো। ক্ষমা করে করো না অসম্মান, যুদ্ধে করো আহ্বান। বীর হাতে মৃত্যুর গৌরব করি যেন অনুভব। অর্জুন, অর্জুন, তুমি অর্জুন। চিত্রাঙ্গদা আকুল হয়ে অর্জুনের চলে যাওয়ার পথের পানে চেয়ে। চিত্রাঙ্গদার সখী তাকে এই আকুল অবস্থায় দেখে বলছে, সখী, কি দেখা দেখিলে তুমি? এক পলকের আঘাতে খসিল কি আপন পুরানো পরিচয়? রবি করপাতে করকের আবরণ টুটি, মাধবী কি প্রথম চিনিল আপনারে? চিত্রাঙ্গদা তখন বলল, এসব কি অপহরণকারী টারি বলছো? সোজা বলো না, কিডন্যাপার। কিডন্যাপার বলো, কিডন্যাপার। কিডন্যাপার, আচ্ছা। হ্যালো, কিডন্যাপার বলছি। হ্যালো, ও ফোনটা একটু, সরি। ছোট থেকে যে আবরণ ধারণ করছিল চিত্রাঙ্গদা, সে চায় সেই আবরণ এবার খুলে ফেলতে। অর্জুনকে দেখে মুগ্ধ চিত্রাঙ্গদার ডাকে সাড়া দিতে উপস্থিত হলেন অনঙ্গদেব। অনঙ্গদেবের পরে চিত্রাঙ্গদা হয়ে উঠলেন সুন্দরী সুরূপা। অনঙ্গদেব চিত্রাঙ্গদাকে বলেন, নারী বিদ্রোহী সন্ন্যাসীরে পাবে অচিরেই, বন্দি করিবে ভুজ পাশে, বিদ্রুপ হাসে মণিপুর রাজ্য, কান্ত হৃদয়ে বিজয় হবে ধন্যা, ওই আমি দিনুবর। চিত্রাঙ্গদার রূপ আর বেশ পরিবর্তন হয়েছে। সে কুরূপা থেকে সুরূপা হয়েছে।
এ কি দেখি? এ কে এলো মোর দেহে? পূর্ব ইতিহাস হারা আমি কোন গত জন্মের স্বপ্ন? বিশ্বের অপরিচিত আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা। আমি শুধু এক রাত্রে ফোটা অরণ্যের পিতৃমাতৃহীন ফুল। কি হলো? কি হচ্ছে? ফোন বেজে যাচ্ছে, ধরছে না তো। হচ্ছে না? শোনো, এভাবে করলে কিচ্ছু হবে না। ব্যাপারটাকে আরো ইম্প্যাক্টফুল করার জন্য সোজা ভিডিও কল করতে হবে। ভিডিও কল? ভিডিও কল করো, রাজ ফোনটা ধরবে, ধরেই দেখবে কিডন্যাপিং এর দৃশ্য। সেটা কিভাবে হবে? আমি যেভাবে যেভাবে বলবো ঠিক সেভাবে করো, ওকে? কি হচ্ছে সোমরাজ বাবু? তাকান। সোমরাজ বাবু, ভিতরে একটু রোম্যান্স আনুন, একটু তাকান, চোখে চোখ। সোমরাজ বাবু, এই চিত্রাঙ্গদার জন্য কিন্তু অর্জুন হন্যে হয়েছিল। তাকান, প্লিজ তাকান। আপনি পারবেন। কিরম কিরম সাজিয়েছি বলো? হ্যাঁ হ্যাঁ, পুরো আউট হাউস মনে হচ্ছে না তো? না না, আচ্ছা এবার যা করো তাড়াতাড়ি করো। হ্যাঁ, একটু শক্ত করে এই চেয়ারে বেঁধে দাও। আর ওই কিডন্যাপাররা কোথায়? কিডন্যাপার দেরি হয়ে যাচ্ছে না? আসছে 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 আসছে। এই তো বাইরে দাঁড়িয়ে কেন? আয় আয়, ভেতরে আয়। আর লজ্জা পাস না? সব ক্লাবের মেম্বার। চলে আয় চলে আয়। তুই স্যার, হ্যাঁ, এখানে কি শুটিং হচ্ছে? আমাদের কি কিডন্যাপারের অভিনয় করতে হবে? একদম। এই ম্যাডামকে কিডন্যাপ করতে। ইনি অভিনেত্রী, ইনি অ্যাক্ট্রেস। উনি? হ্যাঁ। আগে দেখিনি তো স্যার। দেখবে কি করে? ইয়াং যে সুপার ডুপার ছবি করেছেন। হ্যাঁ, এটা হচ্ছে কামব্যাক মুভি। আর মানে ওই জন্যই কিডন্যাপ, মানে মধ্যিখানে ক্যারিয়ারটা কিডন্যাপ হয়ে গেছিল তো। বড্ড বাজে বকছো কিন্তু। তাহলে শুরু করো শুরু করো। শুরু? ক্যামেরা ট্যামেরা কিছুই তো দেখছি না। আরে দাঁড়া দাঁড়া, ক্যামেরা ট্যামেরা সব পরে হবে। আগে বলুন তো স্যার, পার ডে পেমেন্টটা কত? ঠিক ঠিক স্যার, ডিনার আর রাতে বাড়ি পর্যন্ত গাড়ি দেবেন তো? এরা কারা? এমন ভাব করছে যেন বিরাট বড় নায়ক। এই শোনো তো। তাড়িও না, আমি দেখছি। শোনো,
যেটা হচ্ছে যে তোমরা কি করবে, তোমরা এই ম্যাডামের ছেলেকে একটা ভিডিও কল করবে। ভিডিও কল করে বলতে হবে যে আমরা আপনার ছেলেকে, সরি আপনার মাকে কিডন্যাপ করেছি, এবং আপনি যদি 2 ঘন্টার মধ্যে 50 লক্ষ টাকা নিয়ে না আসেন তাহলে কিন্তু আপনার মাকে আমরা শেষ করে দেবো। আর হ্যাঁ, ম্যাডাম একটু ঝাঁপাঝাঁপি করবে, হ্যাঁ, কয়েকজন তোমার ধরে থাকবে, আরেকজন গলায় ছুরি দিয়ে থাকবে। হ্যাঁ না, হ্যাঁ। আর যদি বলে কোথায় আসতে হবে, বলবে এই ফোনটা নাও, ফোনটা এইখান থেকে ভিডিও কল করবে, বলবে যে আপনি প্রথমে বালিগঞ্জ ফাঁড়ি আসুন, তারপরে আমরা আবার ফোন করব, তারপরে আপনি আমাদের পরের লোকেশন জানতে পারবেন। তাহলে কি হলো, ভালো করে বুঝে নাও, ভিডিও কল, 50 লক্ষ টাকা, গলায় ছুরি, বালিগঞ্জ ফাঁড়ি। বালিগঞ্জ ফাঁড়ি। বুদ্ধিমান ছেলে হয়েছে। একটু রিহার্সাল করে না। ও তার আগে একটু ম্যাডামকে বেঁধে দাও, বেঁধে দাও, বেঁধে দাও। বৌদি বসে বলো, আস্তে আস্তে বেঁধো, বেঁধে দাও। হ্যাঁ ঠিক আছে বৌদি, অল দ্য বেস্ট, ভালো করে। হে সুন্দরী উন্মথিত যৌবন, আমার সন্ন্যাসীর ব্রতবন্ধ দিল ছিন্ন করি। পৌরুষের যে অধৈর্য, তাহারে গৌরব মানি আমি। আমি তো আচার ভীরু নারী নহি, শাস্ত্রবাক্যে বাঁধা। এসো সখী, দুঃসাহসী প্রেম বহন করুক আমাদের অজানার পথে। তবে তাই হোক। কেটেছে একে এরকম চিত্রাঙ্গদা আমাদের ঘাটালে কখনো হয়নি। অর্জুন তো পুরো ফাটিয়ে দিয়েছে। আরে ম্যাডাম, কেউ ফোন ধরছে না। ধরছে না তো আরেকবার করো ফোনটা, ঠিক ধরবে। হ্যাঁ করছি। তুলবে তুলবে, ফোন তুলবে, ফোন করো, ফোন করো, ফোন করো। কি হলো, ধরলো কি ফোনটা? না ম্যাডাম, ফোন ধরছে না।
উফ, কেন ফোনটা ধরছে না? ননসেন্স। ফোন এসছে। কে কে? রাজ? রাজ? শ্রেয়া। উফ, অসহ্য, খুব অসহ্য। হ্যালো, তো তুমি কোথায় গেছো গো? সারা বাড়ি খুঁজে পাচ্ছি না, এই মাত্র তো বাড়িতে ছিলে। ওই একটু এই পাড়ার মধ্যে একটু হাঁটতে বেরিয়েছি তো। হাঁটতে গেছো এখন? আচ্ছা ঠিক আছে, হাঁটতে গেছো তো কাঁদো কাঁদো গলায় বলছো কেন? রাখো ফোনটা, রাখো রাখো বলছি। বৌদি রাখছি। শ্রেয়া রাখছি। আমি 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 আসছি, আমি আসছি, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ খুললু। শোনো, ওঠো। বলো। তোমার এই ডিমের কারিটারি শুনে রাজ এখন আর ভিডিও কল রিসিভ করছে না। আজকে রাতের মধ্যে যদি রাজকে না ফেরাতে পারো, তাহলে সত্যি সত্যি তোমায় কিডন্যাপ করে এমন জায়গায় পাচার করে দেবো না, যেখান থেকে তুমি আর কোনো দিন ফিরতে পারবে না। এটা অন্যায় হয়ে যাচ্ছে না? এত কিছু করছি তোমার জন্য। এত কিছু করছি, এটা করাচ্ছি। বাকি একে অপরের চোখে ডুবে থাকার পাটটা না হয় বাড়িতে গিয়ে সারলে দাদা ভাই। নৃত্যনাট্য শেষ, রোমান্টিক সিনেমা শুরু আর কি। এই তুই চুপ কর, বলবো তোর কীর্তিকলাপের কথা। দাদা ভাই আবার ওসব কেন? কি কি ধরছে? আরে স্যার, তখন থেকে ফোন করে যাচ্ছি, ফোন ধরছে না। এবার কিন্তু আমরা বাড়ি যাবো। এই দেখো বাড়ি গেলে আমিও তো কখন থেকে বসে আছি। এই কাদের ধরে এনেছো বলো তো? একটু ধৈর্য নেই, কিছু নেই। আমি দেখছি। শোনো, দেখো, এটা কিন্তু একটা তোমরা মানে ঐতিহাসিক ঘটনা সাক্ষী হতে চলেছে, বুঝতে পেরেছো? বিরিয়ানি আসছে। হ্যাঁ, ফোনটা করো, ফোনটা করো, ফোনটা করো। ঠিক আছে স্যার। এই ক্যামেরা আমার দিকে না, ওদিক তোমার দিকে। করো, ধরলো। সবাই বলেছে খুব সুন্দর কি দারুণ করেছেন স্যার, অসাধারণ স্যার, অসাধারণ। এত ভালো করেছেন না স্যার, কি বলবো। আজকে অনুষ্ঠানের হিরো কে? সম্রাট স্যার। আবার কে? আজকে অনুষ্ঠানের হিরো কে? সম্রাট স্যার। আবার কে? আজকে অনুষ্ঠানের হিরো কে? সম্রাট স্যার। আবার কে? স্যারকে ধর, স্যারকে ধর। ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে, শুনুন না একটু, এটা শুনুন না। কি বলেছিলাম, আপনি যদি আজকে অর্জুন হন তাহলে এদের সবার কাছে আপনি হিরো হয়ে যাবেন। মিলল তো আমার কথা? সোমরাজ দা বলছি, তোমার ফোনটা অনেকক্ষণ ধরে বাজছিল ওখানে। সে কি আবার ডিমের কারি নাকি? তিতির অডিও কল ভিডিও কল মিলিয়ে একটা নাম্বার থেকে প্রায় 24টা ফোন এসেছে। কি তোমার ফোন কে কে করলো? আচ্ছা, ওই উড়িষ্যার শিপমেন্টটা নিয়ে কোনো গোলমাল হলো না তো? এক সেকেন্ড আমি একটু দেখি। হ্যাঁ হ্যাঁ দেখুন। ফোন করেছি না। রাজ ফোন করছে। বৌদি রাজ ফোন করেছে। রাজ মাস্ক পরো, মাস্ক পরো, মাস্ক পর। বৌদি বৌদি তাড়ি তাড়ি। বলছি যা বলছো মনে আছে তো? হ্যাঁ, ফোনটা ফোনটা দাও, ফোনটা ফোনটা ফোন। হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? আপনাকে দেখতে পাচ্ছি না আমি। আপনার তো মুখে মুখোশ আছে, আপনি কে বলছেন? আরে মুখ দেখে কি করবি? যা বলছি কান খুলে শুনে নে। তোর মা মালিনী ব্যানার্জি এখন আমাদের কবজায়। 50 লাখ টাকা নিয়ে 2 ঘন্টার মধ্যে বালিগঞ্জ ফাঁড়িতে চলে আয়, আর না হলে তোর মায়ের লাশ পাবি। আরে এসব কি আবল তাবল কথা বলছেন আপনারা? বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখ।
মা 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 তুমি এরকম করো না, আমি আসছি, এক্ষুনি আসছি। আপনাদের বলছি, আপনারা আমার মায়ের কোনো ক্ষতি করবেন না, আমি আসছি। শুনুন, হ্যালো হ্যালো হ্যালো। তুমি হঠাৎ করে বাক্সর পেছন থেকে বেরিয়ে এসে ফোনটা কাটতে গেলে কেন? আমি কি দারুণ অ্যাক্টিংটা করছিলাম। জানি তো, কিন্তু কি বলতো বৌদি, সিনেমার ট্রেলার যত ছোট হবে সিনেমা দেখার মজা তত বাড়বে। সুদীপ, তোমার মাথায় না এক গোয়াল গোবর ভরা আছে দেখছি। জানি রাজকে সত্যি সত্যি আমাকে এখানে রেস্কিউ করতে আসবে? তার আগে তো আমি বালিগঞ্জ ফাঁড়িতে গিয়ে বলবো যে আমি গুন্ডাদের ডেরার থেকে কোনো রকমে পালিয়ে এসেছি। আর ওরা যেহেতু আমার চোখ বেঁধে নিয়ে গেছিল, ওরা কোথায় নিয়ে গেছিল সেটা আমি বুঝতে পারিনি। সিম্পল। তাহলে আরেকবার ফোন কর। থাক থাক, রাজের মাথায় যে ভয় ঢোকানোর দরকার ছিল সেটা ঢুকে গেছে। এবার শুধু রাজের কলকাতায় ফিরে আসার অপেক্ষা। মিষ্টিগুলো সবাইকে ভাগ করে দিয়ে দে। ওদিকটাতে দিয়ে দে, দিয়ে দে। ভালোই তো গান শিখেছিস। হ্যাঁ, এখন খুলছো কেন? পরে কেউ খাবো না, যা খুশি খেয়ে নেবে। ঠিক এখন আমি কি তিতি শিগগিরই আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। আপনি কি পাগল? আমাকে খেতে দিন অন্তত। আরে খাবেন পরে, আগে রাখুন ঘরেটা। আসুন আমার সঙ্গে। তিতির মাকে কিডন্যাপ করেছে। কিডন্যাপ মানে? আরে আমি তো বলছি, আপনি বুঝতে পারছেন না, বাংলায় বলছি কিডন্যাপ করেছে। আমি পরিষ্কার দেখতে পেলাম মাকে। তিতির আমার কথাটা শুনুন। ওরা বলছে আমি 50 লাখ টাকা 2 ঘন্টার মধ্যে নিয়ে ফাঁড়িতে না পৌঁছলে ওরা মাকে শেষ করে দেবে। তিতির আমাদের এক্ষুনি পৌঁছতে হবে, আসুন। আরে এক সেকেন্ড আমাকে ব্যাপারটাকে বুঝতে দিন। আরে আপনি কি বুঝবেন? আপনি পুলিশ না গোয়েন্দা। আপনাকে কে ফোন করেছিল? তিতির আমাকে কিডন্যাপাররা ভিডিও কল করেছিল, আমি পরিষ্কার দেখতে পেলাম মাকে বাধা রয়েছে। মা বলছে বেটা বাঁচাও, আমাকে বাঁচাও, চিৎকার করছে এই সমস্ত বলে। তিতির আপনি বুঝতে পারছেন? তিতির আমি যদি না পৌঁছাই মায়ের কিছু একটা ক্ষতি হয়ে যাবে। তিতির একটু শান্ত হন আপনি, একটু শান্ত হন, একটু শান্ত আমি হন। কি করে শান্ত হব? আমার মাকে কিডন্যাপ করা হয়েছে, আমি শান্ত হব? আপনাকে শান্ত হতেই হবে। এই ঘাটাল থেকে কলকাতা যাবেন আপনি, একটু মাথাটা ঠান্ডা করুন। আর যেই নাম্বার থেকে ফোন এসেছিল ওখানে একবার কল ব্যাক করুন। না তিতির বুঝতে পারছেন না, দেরি হয়ে যাবে আমাদের। মায়ের কিছু হয়ে গেলে আমার ওপর একটু বিশ্বাস রাখুন। আমি তো চাইবো না আপনার মায়ের ক্ষতি হোক। আমাকে পাষাণ মনে হয় না তো। ফোনটা করুন একবার, একটু বিশ্বাস রাখুন, ফোনটা করুন।